হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সেলুনস বাই টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত। আশা করি সকলে ভালো আছেন। বর্ষার একটা ঝিরঝিরে একটা বৃষ্টির ব্যাপার মানেই হচ্ছে আমাদের কিন্তু হেয়ারে একটা ড্যামেজ হয়। কারণ চুলে যদি মানে বর্ষায় যদি জলে আমরা চুল ভেজাই, তারপরে যদি ঠিকমতো প্রপারলি ক্লিন না করি তো চুল ড্যামেজ হবেই। সেই জন্য চুলকে কীভাবে আমরা মেনটেন করব বর্ষাকালে এবং আমরা কী ধরনের জেল ইউজ করে আমরা চুলটাকে সুন্দর শাইনি সিল্কি করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করছি। প্রথমত একটা কথা সবাইকে বলি যে একটা শাইনি হেয়ার, একটা সুন্দর ঝকঝকে চকচকে চুল আমাদের সবারই কিন্তু এক্সপেকটেশন। চুলটা সুন্দর হবে, দেখতে ভালো হবে, সবাই অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট হবে। এক কথা হচ্ছে এটাই, অ্যাট্রাক্ট হবে, সেটাই কিন্তু আমরা পছন্দ করি। এখানে আমি যেটা আজকে বলছি যে আমরা কী করে ঘরোয়া জেল তৈরি করে আমরা চুলের এই যত্নটা করতে পারি। বর্ষাকালে কিছু সমস্যার কথা বলি প্রথম, তারপরে আমি বলছি রেমেডিটা। বর্ষাকালে কি হয়, চুলের একটা, যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে ওয়েদারটা একটা ড্যাম্প ওয়েদার থাকে, এটা ময়েশ্চার ওয়েদার থাকে, এত বেশি আর্দ্রতা বেশি থাকে যার জন্য সবসময় আমাদের স্ক্যাল্প কী হয়, পুরো ভেজা ভেজা থাকে। আর তখন বাইরে থেকে ধুলো ময়লা এসে প্রচণ্ড পরিমাণে আমাদের স্ক্যাল্পের মধ্যে একটা বিচ্ছিরি রকমের একটা আস্তরণ তৈরি করে, মানে একটা লেয়ার তৈরি করে। এটাই কিন্তু আস্তে আস্তে ড্যান্ড্রাফ হয়ে যায়। আর ড্যান্ড্রাফ হওয়া মানেই হচ্ছে কিন্তু প্রচণ্ড চুলের ক্ষতি হওয়া। চুলে এই ধরনের যদি আমরা ব্যাকটেরিয়াকে ওটা পুষে রাখি তাহলে আমাদের অটোমেটিক্যালি চুল পড়বেই। এক নম্বর হচ্ছে ঘাম হওয়ার সঙ্গে সঙ্গে চুলের স্ক্যাল্পটা ভেজা থাকছে, তার সঙ্গে ধরনের ময়লা গিয়ে চুলের যে ক্ষতি করছে সেটাকে যদি আমরা কন্টিনিউ পরিষ্কার না রাখি, খুব ভালো করে ক্লিন না করি, বিশেষ করে ড্যান্ড্রাফ হলে ড্যান্ড্রাফ শ্যাম্পু যদি ইউজ না করি, তাহলে কিন্তু চুল কখনো ভালো থাকবে না, চুল ঝরতেই থাকবে। সেই জন্য লোকে বলে যে বর্ষাকালে আমাদের চুল প্রচণ্ড বেশি পড়ে। এবার চুলে স্বাভাবিক একটা পড়া ব্যাপারটা তো একটা আমরা মেনে নিই, যখন এক্সেসিভ কিছু হেয়ার ফল হয় তখন কিন্তু আমরা মেনে নিতে পারি না। সেই জিনিসটা কিন্তু হয় ডিউ টু আমাদের এই ওয়েদারের জন্য। তো এখন মনসুন ওয়েদার যেহেতু বর্ষাকাল, তো আমাদের কিন্তু মাথায় রেখে স্ক্যাল্প ভীষণভাবে কিন্তু পরিষ্কার রাখতে হবে। দরকার হয় সপ্তাহে আমরা 3 দিন শ্যাম্পু করব, অল্টারনেটিভ ডেজ। তাতে কিন্তু আমাদের স্ক্যাল্পটা হেলদি থাকবে আর চুল আমাদের কিন্তু খুব ভালোভাবে মানে গ্রোথ হতে সাহায্য হবে। স্ক্যাল্প সবসময় ঢেকে থাকলে পর অটোমেটিক্যালি নিউ সেলসগুলো যখন আমাদের গ্রোথটা হয় তখন সেগুলোকে কিন্তু মানে ঠিকভাবে মানে প্রকাশ হয় না। তো এই জায়গাটা যখন বাধা পড়বে তখন অটোমেটিক্যালি চুল তখন ড্যামেজ হচ্ছে, নষ্ট হচ্ছে, এবং যেগুলো তৈরি চুল সেগুলোও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমাদের চুলকে যত্ন করার জন্য খুব ভালো করে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। ডেফিনেটলি যদি সেটা হয় উডেন মানে কাঠের চিরুনি আরও ভালো হয়। সেটা দিয়ে খুব ভালো করে আমরা কমিং করব। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করব। যাদের ড্যান্ড্রাফ আছে ডেফিনেটলি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন। সেটা স্ক্যাল্পটাকে পরিষ্কার করার জন্য 2 বার করে করতে হবে। আর ড্যান্ড্রাফ শ্যাম্পু করলে তার মধ্যে একটু কিন্তু মিন্থাল জাতীয় কিছু থাকে বা রোজমেরি, এই ধরনের এসেনশিয়াল অয়েলগুলো থাকে, ক্যাম্ফার থাকে। তো এতে করে কী হয়, আমাদের স্ক্যাল্পটা একটু সুদিং ব্যাপারটা, হালকা একটা ঠান্ডা একটা ব্যাপার থাকে। আর যখন আমাদের ড্যান্ড্রাফ হয় তখন প্রচণ্ড একটা ইরিটেশন হয়, একটা ইচিং শুরু হয়ে যায়, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। তো সেই জন্য সেই জায়গা পর্যন্ত পৌঁছবার আগেই আমাদেরকে স্ক্যাল্প ক্লিন করতে হবে। এবং এবার যদি আমরা ড্যান্ড্রাফ শ্যাম্পু কন্টিনিউ করি যেখানে একেবারেই কন্ডিশনার থাকে না, তাতে করে কী হয়, লেন্থের চুলগুলো আমাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই হতে থাকে। আর তখন চুলের এগুলো আগাগুলো ফেটে যায়, দুমুখ হয়ে যায়। ওই যে ব্রিটল হয়ে যাওয়া, ব্রেকেজ হওয়া, সেখান থেকে চুল কিন্তু ভেঙে ভেঙে পড়ে যায় আর চুল সেখানে লম্বা হয় না বা ঠিকমতো মানে ম্যানেজ করা যায় না। আর তখন চুলটা একটা, বর্ষাকালে যেটা হয়, একটা চুলটা একটা আনম্যানেজেবল হয়ে যায়, ভীষণ একটা ফ্রিজ হয়ে যায়। এগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে সেখানে কন্ডিশনার ইউজ করতে হবে। কন্ডিশনার ইউজ করলে পরে কী হবে, কন্ডিশনার ইউজ করলে আমাদের চুলের কিন্তু যে ড্রাইনেসটা একদম কন্ট্রোলে এসে যাবে। স্ক্যাল্প থাকবে আমাদের কিন্তু ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে ক্লিন করা, যাতে সেখানে কোনো রকম কন্ডিশনার না পৌঁছয়। আর কন্ডিশনার পৌঁছলে সেখানে কী হবে, আরও ড্যামেজ হয়ে যাবে। সেখানে আমরা এমনি ময়েশ্চার রয়েছে, এমনি ভেজা রয়েছে স্ক্যাল্প, সেখানে যদি আমরা কন্ডিশনার দিই তো এর উপরে আরও আমরা ময়েশ্চার চাপাচ্ছি। তো তাতে করে কী হবে, স্ক্যাল্প আমাদের আনহেলদি হয়ে যাবে আর এই ধরনের কিন্তু ব্যাকটেরিয়া কন্টিনিউ হতেই থাকবে। সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের কন্টিনিউ এটাকে পরিষ্কার রাখতে হবে। লেন্থে আমাদের ডেফিনেটলি পরিষ্কার করে আমাদের কন্ডিশনার লাগাতে হবে। আর এখন আসি আমি যে এই ধরনের সমস্যা তো থাকেই, এবার ঘরোয়া উপায়ে আমরা কী করে এটাকে কন্ট্রোলে আনতে পারবো। আমরা জানি চিয়া সিড মোটামুটি এখন সকলেরই কিন্তু জানা। চিয়া সিড আমরা অনেক সময় খাবার তৈরি করে খাচ্ছি, চিয়া সিড ভিজিয়ে আমরা এমনি খাবারের সঙ্গে মিক্স করে খাচ্ছি। এই চিয়া সিড যখন আমরা একটু ফোটাই,
গরম জল দিয়ে বয়েল করি তখন একটা কিন্তু জেলের মতো থপথপে হয়ে যায়। এর মধ্যেই যদি আমরা ছেঁকে নিয়ে এর মধ্যে যদি আমরা একটু ক্যাম্ফার মানে কর্পূর ভালো করে গুঁড়ো করে একদম ফাইন করে গুঁড়ো করে 2 চিমটের মতো দিয়ে ভালো করে মিক্স করে এবার আমরা যদি স্ক্যাল্পে লাগাই এবং লেন্থেও সেই চিয়া সিডটা দিয়ে একটা মাস্কের মতো করে যদি আমরা ইমালসিফাই করি, চুলটাকে দুটো পার্ট করে নিয়ে ডেফিনেটলি শ্যাম্পু করার পরে করতে হবে। শ্যাম্পু করে আমরা কন্ডিশনার লাগাই, সেটা না লাগিয়ে আমরা স্ক্যাল্পে চিয়া সিড জেলের সঙ্গে আমরা কি করব, একটু কর্পূর মিশিয়ে লাগাবো, স্ক্যাল্পে ম্যাসাজ করব আর লেন্থে চিয়া সিডের যে জেলটা সেটা দিয়ে তার সঙ্গে একটু যদি প্রয়োজন হয় সামান্য একটুখানি কোকোনাট অয়েল বা অলিভ অয়েল অল্প পরিমাণ, খুব সামান্য, হয়তো 8-10 ড্রপ দিয়ে সেটাকে খুব ভালো করে দুটো পার্ট করে নিয়ে ইমালসিফাই করে খুব ভালো করে মেশাতে হবে। মানে যেমন মাস্ক লাগাই আমরা ঠিক সেরকমভাবে করে তারপর চুলটাকে রেখে আমরা বডি ক্লিন করতে করতে 3-4 মিনিট ওভার হয়ে যাবে, তারপর বেশ করে জল দিয়ে আমরা ধুয়ে ফেলবো। এটা যদি করা যায় চুলে কিন্তু শাইন ব্যাপারটা চলে আসে। বর্ষাকালে যে আমাদের চুলটা জড়িয়ে যায়, জট হয়, ট্যাঙ্গেল হয়ে যায়, সেগুলো একদম চলে যাবে। চুলটা স্মুথলি একটা মুভ করবে, শাইন সিল্কি হয়ে যাবে। আর সঙ্গে কিন্তু অবশ্যই আমি বলবো যে এটা কিন্তু চুলের যে ব্রিটল হয়ে যাওয়া, এই যে ভেঙে ভেঙে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু কমে যাবে, চুলটা স্ট্রং করতে সাহায্য করবে। চিয়া সিডে অনেক গুণ আছে, আমরা চিয়া সিড খাই তেমনিভাবে আমরা ইউজও করব। আমরা এটা হেয়ারের জন্য হেয়ার জেল হিসেবে ব্যবহার করতে পারি। তো এটা আপনারা কিন্তু আমার মনে হয় এই জিনিসটা কিন্তু সকলে হয়তো অবগত নন। তো যদি না হয়ে থাকেন এই ভিডিওটি খুব ভালো করে আপনারা শুনবেন, জানবেন, তারপর আপনারা ইউজ করবেন। চিয়া সিড ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রিবেলা, পরের দিন সেটাকে ফোটাবেন, ফোটালে পরে যে কাঠটা বেরোবে সেই কাঠটাকে ঠান্ডা করে তার মধ্যে কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করবেন, করে চিমটে 2 চিমটের মতোর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে ওটাকে মিক্স করতে হবে। তারপর আমাদের স্ক্যাল্প ট্রিটমেন্ট হবে। আমরা স্ক্যাল্পের জন্য আমরা রোজমেরি অয়েল মিক্স করতে পারি, কর্পূর মিক্স করতে পারি, ট্রি অয়েল মিক্স করতে পারি। সেটা রেশিওটা কিন্তু জেনে বুঝে করতে হবে, অনেক বেশি নয়। জাস্ট মানে আমরা 5 ml যদি বেস কিছু নিই তার মধ্যে 1 ড্রপ অয়েল, এসেনশিয়াল অয়েল ইজ এনাফ। তো ওটা মিক্স করে খুব ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে রেখে দেবো। তারপরে আমরা লেন্থের ট্রিটমেন্টটা করব। লেন্থটাকে শ্যাম্পু দিয়ে ক্লিন করে, প্যারাবেন ফ্রি শ্যাম্পু বা সালফেট ফ্রি শ্যাম্পু আপনারা ইউজ করবেন, কারণ এই সময় কিন্তু শ্যাম্পু আপনাদের কিন্তু বেছে করতে হবে। বেশি হার্শ শ্যাম্পু ইউজ করা চলবে না, তাহলে চুলটা আরও ড্রাই হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বৃষ্টির জল এটা কিন্তু ভীষণ ড্যামেজ করে চুলকে, কারণ ধুলো ময়লা বয়ে নিয়ে তারপর নিচে নামছে সে। এবার এই ধুলো ময়লাগুলো যখনই আমাদের চুলের মধ্যে এসে পড়ছে জল শুদ্ধ, তখন চুলগুলো আমাদের ভীষণভাবে ড্যামেজ করছে, চুলের কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই করে ফেলছে। তো সঙ্গে সঙ্গে চুলটাকে কিন্তু ওয়াশ করতে হবে। বৃষ্টি ভেজা চুলের জলে কিন্তু চুল নিয়ে রাখবেন না, তাহলে আপনাদের চুল কিন্তু কখনোই সুন্দর সিল্কি হওয়ার চান্সেস থাকবে না। আর এত সুন্দর রেমেডি যেটা দিলাম সেটাও কিন্তু আপনাদের কাজে লাগিয়ে কাজ হবে না। সেই জন্য বৃষ্টির জলে ভিজলে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নেবেন, মাথা ধুয়ে ফেলবেন অবশ্যই, তাতে আপনাদের চুল কিন্তু ভালো থাকবে। আর খাওয়া দাওয়ার দিকটা বলছি, যতটা পারবেন ড্রাই ফ্রুটস বেশি করে খাবেন এই সময়টাতে। আর জল খাবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। বিশেষ করে আখরোট, আমন্ড এগুলো কিন্তু আপনাদের খাবারের মধ্যে রাখবেন। আর সিট্রাস জাতীয় ফ্রুটস যেগুলো আছে আমাদের, সেগুলো কিন্তু খেতে হবে। আমরা জানি যে ফ্রুটস থেকে আমরা প্রচুর পরিমাণে আমরা জুস ইনটেক করি, এটা আমাদের কিন্তু হাইড্রেশন লেভেলটাকে ঠিক রাখে। বডি যত ডিহাইড্রেট হবে তত আমাদের স্কিনও ডিহাইড্রেট হবে, আমাদের হেয়ারও ডিহাইড্রেট হবে। সেই জন্য সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। খাওয়া দাওয়ার দিকটা কিন্তু মাস্ট। আর একটা কথা বলি, চুল পড়া কিন্তু অনেক কারণ থাকে। অনেক সময় হয় আমরা মানে ইনডাইজেশনে ভুগি, খাওয়া দাওয়া ঠিকমতো হজম হচ্ছে না, আমরা ঠিকমতো খাবার খেতে খেতে জল খাচ্ছি, আমরা ঘুম ঠিকমতো হচ্ছে বা খাওয়া দাওয়ার শিডিউলটাকেও মেনটেন করছি না। হয়তো কেউ দুপুরবেলার খাবারটা হয়তো বিকেলে গিয়ে খাচ্ছেন, কেউ ব্রেকফাস্ট খাচ্ছেন যখন, তখন দুপুরে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, ইরেগুলার ব্যাপারগুলোকে একটা সিস্টেমে আনতে হবে। নিজেদেরকে সুস্থ রাখতে গেলে সবসময় একটা রুটিনের মধ্যে আনতেই হবে, তবে কিন্তু সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়। আর তার বাইরে চলে গেলে তখন কিন্তু এই চুলের সমস্যা, স্কিনের সমস্যাগুলো কন্টিনিউ আমাদের হতেই থাকে। তো এর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, একটা রুটিন শিডিউল মেনটেন করতে হবে। আর তার সঙ্গে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল সিস্টেমটাকে ব্যালেন্স করতে হবে। যখনই ব্যালেন্স হবে তখন অটোমেটিক্যালি আপনার স্কিন, আপনার হেয়ার খুবই সুন্দর হয়ে যাবে। যেমন আপনার মনের মতো আপনি যেমন চাইছেন ঠিক তেমনি হবে। তা এগুলো মেনটেন করতে হয়। আমরা অ্যাজ আ বিউটি থেরাপিস্ট হিসেবে আমরা সবসময় সাজেস্ট করি যে স্কিনের সঙ্গে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ওতপ্রোতভাবে জড়িত। ইন্টারনাল সিস্টেমকে যদি আমরা কেয়ার না করি, সিস্টেমে না আনতে পারি, তাহলে এক্সটার্নাল বিউটি কিন্তু কখনোই পার্মানেন্টলি হয় না। আর পার্মানেন্টলি রাখার জন্যই আপনাকে
যোগা, প্রাণায়াম এগুলো করতে হবে। সঙ্গে খাওয়া-দাওয়া শিডিউলটাকে মেইনটেইন করতে হবে। তার সঙ্গে কিন্তু অবশ্যই আমি বলব যে ঘুমটা, যেটা একটা ভীষণ বড় মেডিসিন আমাদের লাইফে। ঘুম আমরা অনেকে আজকাল ভীষণভাবে রুটিন লাইফ লিড করার জন্য ঘুমটা ভুলেই যায়। আজকে রাত জেগে, জেগে কাজ করতে হচ্ছে। যারা আইটি সেক্টরে চাকরি করছে ছেলেমেয়েরা, তারা প্রচণ্ড পরিমাণে সাফারার। তো তাদের ক্ষেত্রে ঘুমটা ভীষণ অপর্যাপ্ত হয়, যার জন্য এদের প্রচণ্ড পরিমাণে অসুস্থ, খুব অসময়ে অসুস্থ হয়ে পড়ছে। তো সেজন্য এদের জন্য ভীষণ জল খাওয়া, ঘুমটা এগুলো কিন্তু ভীষণভাবে মেইনটেইন করা দরকার। না হলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকবে না। আশা করি এই ছোট্ট ভিডিওটিকে এমন কিছু না, এর মধ্যে জাস্ট একটা জেল দিয়ে আমি বললাম চুলটাকে আমরা কী করে মেইনটেইন করতে পারি এবং চুল কী করে সুস্থ রাখতে পারি এবং চুলের পুষ্টিও হবে এর সঙ্গে। এটা কিন্তু আপনার যদি ভালো লেগে থাকে, ডেফিনিটলি স্কিপ না করে খুব ভালো করে শুনে বুঝে তারপরে কিন্তু প্রোডাক্ট ইউজ করবেন। যা বললাম মেইনটেইন করবেন, তাতে নিশ্চয়ই উপকার পাবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর প্রচুর পরিমাণে আপনারা কিন্তু এটা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।